ওই সময় আমার কোনো ডিসিশন নেওয়ার মতো মানসিক অবস্থা ছিল। আমার বাচ্চা এত ছোট, 1 বছর বয়স। আই ওয়াজ ডিলিং উইথ দ্য নিউ মাদারহুড, উইথ দিস নিউ চেঞ্জ। সেই সাথে আমি যে একটা ডিসিশন নিব যে আমি থাকবো কি আমি থাকবো না, কি আমি ডিভোর্স চাই কি আমি চাই না, আমি ওই মেন্টাল জায়গাতেই ছিলাম না, ওটা আমার পক্ষে সম্ভব ছিল না। এখন তার মানে যদি এটা হয় যে ডিসিশনটা আমার পার্টনার নিয়েছে, এইবার সবাই মিলে আমার পার্টনারের দিকে আঙ্গুল তুলে বলবে যে তখন আমার যে পার্টনার ছিল যে হ্যাঁ ও কেন ও ও ছেড়ে দিয়েছে, ও ডিভোর্স দিয়েছে। একটা মানুষের তো তার নিজের জীবনের ডিসিশন নেওয়ার অধিকার আছে। মানে আমার যেমন 23 বছরের বিয়ে হয়েছে, ওরও 26 বছর বয়সে বিয়ে হয়েছে। তারপরে মানুষের ব্রেন অনেক চেঞ্জ হয়, মানুষ আরো অনেক পরিণত হয়, তার নিজের জীবনের অ্যাসপিরেশনস আলাদা হয়ে যায়, তার নিজের জীবনের জন্য সে অন্য কিছু চাইতেই পারে। আমার ডিসিশন নেওয়ার মানসিক অবস্থা ছিলই না, বিকজ আই ওয়াজ ইন আ মেস ওই সময়। বাচ্চা পালছি, রাতে ঘুমাতে পারছি না, অফিস করছি, আর তার মধ্যে দিস মানে রিলেশনশিপে এত কিছু চলছে। আমার কাছে সমতা এবং সমতায়ন, যা যা অপরচুনিটি আছে পৃথিবীতে পুরুষ এবং নারীর জন্য সমানভাবে থাকবে, এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পজিটিভলি ডিসক্রিমিনেটও করতে হবে। কিছু কিছু জায়গায় নারীরা এতটাই পিছিয়ে আছে অনেক বছর ধরে যে তাকে একটু এগিয়ে দিতে হবে এক্সট্রা এফর্ট দিয়ে, সেটাই ফেমিনিজম। এবং একটা কথা বলি, ফেমিনিজম ইজ নট অনলি ফর উইমেন, ফেমিনিজম ইজ অলসো ফর মেন। কারণ এটা বললে অনেক বিশদ আলোচনা হয়ে যাবে, কিন্তু ফেমিনিজমে শুধু নারীরা মানে পেট্রিয়ার্কিতে শুধু নারীরা এফেক্টেড হয় না, পুরুষরাও ইকুয়ালি এফেক্টেড। তাতে আসলে আমাদের লাইফের জার্নিটার সাথে তো নোবডি ইজ ইনভলভ, রাইট? বাইরে থেকেই দেখছে, বাইরে থেকে সবকিছু অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, দুটো মানুষকে একসাথে দেখতে ভালো লাগছে, ওদের একটা বাচ্চা হয়েছে, বাইরে থেকে মানুষ এই পুরো জিনিসটা। বাস্তবে মানুষের জীবনটা তো এরকম না, মানুষের জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস থাকে, এবং এটাই রিয়েলিটি। অন্য 10টা 8-10টা সাধারণ মানুষের মতো আমাদেরও জীবন। সেই জায়গায় থেকে মনে হয় একটু পার্সোনালি মানুষ বেশি নিয়ে নিয়েছিল, তখন সোশ্যাল মিডিয়া ইজ আপকামিং, রাইট? সেই জন্য আমার ধারণা যে অত বেশি একটা পাবলিক ইভেন্ট হয়ে গেছিল বিষয়টা, যে আগের থেকেই শুনতে থাকে যে আচ্ছা এটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে বা কিছু। আমাদের এরকম কিছু ছিল না, বিকজ আমরা খুবই প্রাইভেট, আমাদের পার্সোনাল কথা আমরা অত বেশি কখনো কোথাও শেয়ার করি না।